হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছি গ্রামের বাংলা রিসোর্টে। একতারা সূত্র থেকে বেরিয়ে আমরা গ্রামের বাংলা রিসোর্টে চলে আসলাম। এখানে পেট পার্কিং জোন, এখানে গাড়ি রেখে আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি গ্রামের বাংলা রিসোর্ট দেখবো বলে। তো চলো, তোমরাও দেখতে থাকো। এটা হলো গ্রামের বাংলা রিসোর্টের মেইন এন্ট্রি গেট। তো দেখো, এখানে লেখা আছে, এটা বামুটিয়াতে অবস্থিত এটি। তার উল্টো দিকে একটি বোর্ড আছে, এখানে বিভিন্ন প্যাকেজগুলো লেখা আছে। এখন আমরা টিকিট কেটে ধীরে ধীরে এগিয়ে চলছি, গ্রামের বাংলা রিসোর্ট দেখব। তো তোমরাও পাশে থাকো, দেখতে থাকো। ঢুকছি আমরা, এখানে একটি গেট পেরিয়ে আমরা ঢুকলাম। দেখো, আর্টিফিশিয়াল গ্রাস লাগানো আছে এখানে। তো চলো, সামনে কি আছে দেখি। এখানে প্রবেশ করতে আমরা দেখলাম ছোট ছোট ঘর আছে। এখানে মূলত থাকার ব্যবস্থা করা হয়েছে, তোমরা এসে থাকতে পারবে। এই জায়গাটা খুব সুন্দর, দেখো, খুব সুন্দরভাবে সাজানো। এখানে ফুল গাছও রয়েছে, দেখো। তার উল্টো দিকে আমরা একটি দেখতে পেলাম ডাইনিং হল। এখানে মূলত খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এটি বাঁশ বেতের উপরেই তৈরি। ত্রিপুরার কুটির শিল্পকে মূলত প্রাধান্য দেওয়া হয়েছে এখানে। এখানে আরেকটি ঘর দেখতে পেলাম আমরা, দেখো, খুব সুন্দর। এখানে বসার জায়গাও রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো এই ঘরটি, মনোরম পরিবেশ। তো চলো, নেক্সট কি আছে দেখি। আমরা এগিয়ে চলছি। আমরা নেক্সট কি দেখব। এখানে ঢুকতেই দেখলাম একটা দোলনা রয়েছে। তারপর আবার এগিয়ে চললাম। চলো, এই গেট দিয়ে প্রবেশ করলাম। আবার প্রবেশ করতেই দেখতে পেলাম দুপাশে পশু পাখির পোস্টার লাগানো, খুব সুন্দর। তারপর আবার এগিয়ে চললাম। চলো, তোমরাও দেখতে থাকো। আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কমেন্ট বক্সে জানিও বন্ধুরা, এবং চ্যানেলটিকে এবং ফেসবুক পেজটিকে একটু সাপোর্ট করো। দেখো, আমরা এখানে আসতেই দেখতে পেলাম অনেকগুলো বাঁশ গাছও রয়েছে এখানে, খুব সুন্দর জায়গাটা। চলো, সুপরিকল্পিতভাবে এই জায়গাটা সাজানো হয়েছে। এখানে বসার জন্য একটি বাঁশের চেয়ারও রয়েছে। তার উল্টো দিকে সেলফি পয়েন্ট, দেখো, খুব সুন্দর লাগছে। পুরোটাই বাঁশবন। কুটির শিল্পকে প্রাধান্য দেওয়া হয়েছে এখানটায়। আরও এগিয়ে চললাম। এখানে দেখতে পাচ্ছি মহাদেবের খুব সুন্দর একটি মন্দির, বাঁশ বেত দিয়ে বানানো, খুব সুন্দর। দেখা আছে গ্রামের বাড়ি রিসোর্ট মন্দির, খুব সুন্দর লাগলো এই মন্দিরটি। তোমরাও আসবে বন্ধুরা। তারপর আমরা আবার এগিয়ে চললাম, দেখি কি আছে। এখানে খুব সুন্দর বাঁশ বেতের তৈরি ছোট ছোট গেট। এটা মূলত সামনে একটা পুকুর রয়েছে, পুকুর পাড়টা সামনে একটা ঘাট দেখা যাচ্ছে। ঘাটটাও আবার দেখা যাচ্ছে যে বাঁশের তৈরি। দেখো, ওই দিকটা একটা ঘরও দেখা যাচ্ছে। তো আমরা যাব, চলো এগিয়ে চলি। আসলাম আমরা, এখানে আরও রয়েছে কিছু সেলফি পয়েন্ট, দেখো, খুব সুন্দর। তোমরা আসতে পারো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 5 জনের বেশি একসাথে উঠিবেন না, মানে এই ঘরটাতে একসাথে 5 জনের বেশি উঠতে বারণ করা হয়েছে। তো চলো আমরা দেখি ঘরটা কিরকম। খুব সুন্দর লাগছে, তোমরা এসে একবার দেখতে পারো। দেখো, এখান থেকে ফটো তোলা যাবে, এই ঘরটাতে উঠে ফটো তোলা যাবে বা বসে একটু সময় কাটানো যাবে, খুব সুন্দর। তারপর আমরা এগিয়ে চললাম। এখানে একটি পার্ক আছে, পার্কে মানে ছেলে মেয়েদের খেলার জন্য, বাচ্চাদের খেলার জন্য
কিছু জিনিসপত্র রয়েছে। তারপর আবার আমরা এগিয়ে চলছি। এখানে কি লেখা আছে, যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না, অনুগ্রহ করে ডাস্টবিন ব্যবহার করুন। খুব ভালো লেখা একটা। তারপর চলো এগিয়ে চললাম। দেখো সামনে সুন্দর একটা লায়ন রয়েছে। রাইট সাইডে দেখা যাচ্ছে খাবারের দোকান। এই জায়গাটা দেখো একবার, ওই কোনাটাতে খাবারের দোকান। চলো আমরা দেখি আরো কি আছে। জায়গাটা দেখো, আমরা সামনেই দেখতে পাচ্ছি ঘোড়ার গাড়ি, আর্টিফিশিয়াল। এগুলোতে উঠে মূলত ফটো টটো তোলার জন্যই রাখা হয়েছে। ওই দিকটাতে একটা ছোট মানে কুটির দেখা যাচ্ছে, কটেজ টাইপের। তো চলো আমরা দেখি। এটা এখনো আন্ডার কনস্ট্রাকশনে। আমরা কথা বলেছিলাম, তো বলছে এটা এখনো বানানো হয়েছে, কমপ্লিট হয়নি। বানানো হচ্ছে, কমপ্লিট হয়নি এখনো। খুব সুন্দর। তো এখানে দেখো আমার দুই বন্ধু দেবজিৎ আর সাগর, ওরা ওদের পুরনো শৈশবকে মনে করছে, এরা সাইকেল চালাচ্ছে। এখানে শিবাংশু রয়েছে, দিশানও রয়েছে। তো চলো আমরা দেখতে থাকি। এই জায়গাগুলো খুব সুন্দর। ওই যে গেটটাতে দেখো, যেটা দেখাচ্ছি আমি, এটা হলো তোমার মানে পিকনিক স্পটের গেট আর কি। ওই পার্টটাতে পিকনিক স্পট আছে। এখানে দেখো শিবাংশু খেলাধুলা করছে, ওর খুব গাড়ির চালানোর শখ। এখানে মানে গাড়ি চালাচ্ছে মনের আনন্দে। তো বন্ধুরা মোটামুটি আমরা ঘুরে দেখে নিলাম। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করো, এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো ব্লগে। তো চলো, টাটা।